नमस्कार बंधुरा केमन आछो तोमरा आशा करी तोमरा सकले खूब भालो आछो। आमिओ चले एसेछि नतुन एकटा रेसिपि निये। और आजके आमि करब मांस छाड़ाई माने चिकेन छाड़ाई चिकेन काबाब। एकदम सहज पद्धतिते आमि करब। रेसिपिटा आशा करी भालो लागबे। तार कि कि उपकरणगुलो नियेछि तोमादेरके एकबार देखिए दिई। एखाने नियेछि देखो आमि मेन जिनिसटा सेटा हच्छे मुसुरिर डाल। एखाने आछे 100 ग्राम। एखाने आछे 4टे टोस्ट। 100 ग्राम मुसुरी डालेर जोन्नो 4टे टोस्टই আমার যথেষ্ট। আর বড় সাইজে দুটো পেঁয়াজ নিয়েছি এখানে কুচি করে, একটা টমেটো নিয়েছি কুচি করে, আর নিয়েছি কিছুটা আদা আর রসুন, এই দুটো আমি গ্রেট করে নিয়েছি। আর নিয়েছি একটা ডিম, আর নিয়েছি গরম মশলার গুঁড়ো, আর নিয়েছি কয়েকটা কালো কাঁচা লঙ্কা এটা কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি লবণ, হলুদ, আর আছে এখানে গোটা জিরে আর ধনে, আর এখানে সামান্য পরিমাণে চিনি নিয়েছি, আর নিয়েছি সাদা তেল দিয়ে ভাজার জন্য। তো চলো, আশা করি তোমাদের রেসিপিটা দেখতে খুব ভালো লাগবে। তো আমার পাশে থেকো, দেখতে থাকো। দেখো ডালটা আমি দুবার করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। দিয়ে দিচ্ছি ডাল। আর এই বাটির মাপ দিয়ে আমি 2 বাটি জল দেবো। এমন পরিমাণে জল দিতে হবে যে পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে, জলটাও একদম থাকবে না, শুকিয়ে যাবে এরকম পজিশনে। খুব বেশি কিন্তু লোদ করা যাবে না। দিয়ে দিচ্ছি একদম একটুখানি লবণ, আর দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো। তোমরা ভাবছো ডালটা সেদ্ধ বসিয়েছি এভাবে কিভাবে করবে, তা স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখতে থাকবে, তাহলেই বুঝতে পারবে। দিয়ে দিচ্ছি আদা, আর দিয়ে দিচ্ছি একটুখানি রসুন। দিয়ে মোটামুটি আমি সেদ্ধ করে নেব, খুব বেশি সেদ্ধ করব না। আর পুরো ভিডিওটা দেখবে, তাহলেই বুঝতে পারবে যে কি সুন্দর একটা কাবাব তৈরি হবে চিকেন ছাড়াই। তো এটা সেদ্ধ হোক। ডালটা সেদ্ধ হতে হতে দেখো আমি এটা গুঁড়ো করে নেব। তোমরা ব্রেড গাম দিয়েও করতে পারো, তো আমি এই বিস্কুট দিয়েই করব, এটাতেও ভালো লাগে খেতে। তো বিস্কুটগুলো গুঁড়ো করে তারপরে ফিরে আসছি। দেখো আমার রেডি হয়ে গেছে বিস্কুটের গুঁড়ো। দেখো মিডিয়াম হয়েছে, আর একটু সামান্য একটু হবে, খুব বেশি কিন্তু হবে না, মানে সেদ্ধও হয়ে যাবে, জলটাও শুকিয়ে যাবে, এরকম পজিশনে থাকবে। খুব আবার ড্রাই করবে না যাতে তলে লেগে যায়। আর একটু হলেই হয়ে যাবে আমার এটা রেডি। দেখো একদম সুন্দরভাবে হয়ে গেছে। গ্যাসটা কিন্তু আমি একদম কমিয়ে দিয়েছি কি অফ করে দেবো, একদম হয়ে গেছে এটা। তোমরা কিন্তু ঘেটবে না, এরকম সেদ্ধও হয়ে যাবে, একটু দানা দানা থাকবে, এরকম পজিশনে রাখবে। তুলে নিচ্ছি আমি একটা থালে নিয়েছি, কারণ এটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে, তার জন্য তোমরা যে কোনো পাত্রে ঢেলে নিতে পারো। আমি এই 5 থেকে 10 মিনিট মতো রেখে দেবো, একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে তারপরে আমি মাখবো। তো 10 মিনিট পর আমি ফিরে আসছি। ডালটা সেদ্ধ এই ঠান্ডা হতে হতে এটা ভেজে নেব, জিরে আর ধনেটা। তোমরা চাইলে জিরে গুঁড়ো ধনে গুঁড়োও দিতে পারো, তা আমি এখানে ভেজে গুঁড়ো করে দেবো, এটাকে বেশি ভালো লাগবে। আর এটা ভাজার সময় কিন্তু গ্যাস কিন্তু একদম কমিয়ে রাখবে, নালে কিন্তু জোর দিলে কিন্তু পুড়ে যাবে, তেতো ভাব চলে আসবে, খেতে কিন্তু ভালো লাগবে না। ভাজা হয়ে গেছে, দেখো আমি এবার গুঁড়ো করে নেব। তোমরা শিলনোড়াতেও করতে পারো, মিক্সিতেও করতে পারো, আমি এটাতেই করে নিচ্ছি। এটাতেও ভালো করে সুন্দর হয়। হয়ে গেছে দেখো গুঁড়ো, আমি তুলে নিচ্ছি। গুঁড়োটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে আমার। তো
তো দেখো সমস্ত কিছু উপকরণ কিন্তু আমার রেডি হয়ে গেছে, এগুলো সব এবার মেখে নেব। এটা হালকা ঠান্ডা হয়ে গেছে। যারা চিকেন পছন্দ করো না এরকম করে খাবে, চিকেনের টেস্টটা পাবে আর খেতে তো ভীষণই সুন্দর লাগবে। বড়রা পছন্দ করবে, ছোটরাও পছন্দ করবে। আমি এখানে দিয়ে দিয়েছি কিন্তু আদা, রসুন, টমেটো আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। লঙ্কা কুচি, লঙ্কাটা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে, যে যেরকম ঝাল খাও। আর ডালটা কিন্তু সেদ্ধ করার সময় লবণ দিয়েছি, তার জন্য এখনও একটুখানি দেবো, বেশি দেবো না, সামান্য পরিমাণ দিয়েছি। আর একটুখানি একদম সামান্য একটু, দেখো 1 চামচের থেকে হাফ চামচ দিয়েছি আমি চিনি। তা তোমরা না চাইলে এটা মানে স্কিপ করতে পারো, আর চাইলে দিতে পারো, একটু দিলে ভালো লাগে খেতে। যে জিরে আর ধনেটা গুঁড়ো করে রেখে দিয়েছিলাম সেটা দিচ্ছি। দিয়ে দেবো বিস্কুটের গুঁড়ো, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, সমস্ত উপকরণ ভালো করে একটু মেখে নেব প্রথমে আমি। আর তোমরা কিন্তু জল একটুও ব্যবহার করবে না। ভীষণ সুন্দর একটা সেন্ট আসছে, খেতে তো ভীষণই সুন্দর হবে। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে বন্ধুরা। দেখো সুন্দর করে কিন্তু আমার মাখা হয়ে গেছে সমস্ত উপকরণ দিয়ে। একটু শক্ত শক্ত করেই মাখতে হবে। আর যদি মনে করো তোমাদের ডাল সেদ্ধটা একটু নরম নরম আছে, একটু বেসন দিয়ে নিতে পারো, তার চেষ্টা করবে একটু শক্ত করেই করার, যাতে বেসনটা না দিতে হয়। দিয়ে দিচ্ছি একটা ডিম, ডিমটা দিয়েও ভালো করে মেখে নেবো এবার। ভীষণই সুন্দর কিন্তু এটা টেস্টি খাবার, তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে বন্ধুরা। আর আমার রান্নার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন নতুন রান্নার রেসিপি দেখার জন্য। আর নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমি কিন্তু একদম সহজ পদ্ধতিতে রেসিপিগুলো দেখাই, যাতে সাধারণ মানুষ তৈরি করে খেতে পারে। দেখো মাখা হয়ে গেছে এটা আমার, দেখো সুন্দর করে মাখা হয়ে গেছে। আর এইভাবে কাবাবের শেপ করে নেবো আমি। যে থালে আমি বানিয়ে রাখবো সেই থালে একটু তেল মাখিয়ে নিচ্ছি, তার তুলতে সুবিধা হবে। হাতেও দেখো আমি কিছুটা তেল মাখিয়ে নিচ্ছি। যারা ঘি পছন্দ করো তারা এই মাখার সময় একটু ঘি দিয়ে নিতে পারো, তা আমি কিন্তু দিইনি। দেখো এরকম সাইজ করে নিচ্ছি আমি। তেলটা মাখিয়ে নিলে তুলতে বেশ সুন্দর সুবিধা হবে। তো সবগুলো করে নিই, তারপরে ফিরে আসছি। দেখো সমস্ত কিন্তু আমার সেভ করা দেওয়া হয়ে গেছে, এবার ভেজে নেওয়ার পালা। কড়াইতে কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি, হালকা একটু গরম হলে তারপর আমি ওইগুলো দিয়ে দেবো কাবাবগুলো। তেল দেখো ভালো করে গরম করে নিয়েছি, এবার গ্যাসটা কিন্তু একদম কমিয়ে দিয়ে ভাজবো আমি।
খুব বেশি দেব না, অল্প অল্প করে দিয়েই ভাজবো। আর গ্যাসটা কিন্তু কমিয়ে দিয়ে ভাজবে, বেশি জোরে দিলে কিন্তু পুড়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে, খেতে ভালো লাগবে না। প্রথমে উল্টাবো না, একটু হয়ে যাক তারপরে আমি উল্টাবো। আর চিকেন ছাড়া এই কাবাব খেতে কিন্তু ভীষণই সুন্দর হয়। বারবার করে বলছি, বন্ধুরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবে, খেতে ভীষণই সুন্দর লাগে। হয়ে গেছে দেখো, একটা পিঠ উল্টে দিয়ে নিই। খুব সহজেই কিন্তু উল্টে গেল, একটু কিন্তু দেখো তলায় কিন্তু লাগেনি। কত সুন্দর দেখো ফুলেছে, কালারটাও কিন্তু খুব সুন্দর চলে এসছে, দেখে তো ভীষণই লোভ লাগছে। আর কেউ তো কিন্তু বুঝতেই পারবে না যে এটা মুসুরির ডাল দিয়ে তৈরি করা। দেখো হয়ে গেছে, এগুলো তুলে নিচ্ছি আমি। আর সবগুলোই কিন্তু এক প্রসেসে আমি ভেজে নেব। দেখো আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে, সুন্দর করে আমি সাজিয়েও নিয়েছি পরিবেশন করার জন্য। আর হালকা বিট লবণ উপর দিয়ে ছড়িয়ে দেবো আমি, খেতে আরও বেশি ভালো লাগবে। তোমরা কিন্তু অবশ্যই বানাবে। তা দেখো একদম পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে কিন্তু আমার চিকেন ছাড়াই চিকেনের কাবাব। কেমন লেগেছে রেসিপিটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আর বাঙালির সেরা উৎসব দুর্গা পুজো, তা দুর্গা পুজো উপলক্ষে তোমাদেরকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। তোমরা সকলেই ভালো থাকো, যে যেখানে থাকো না কেন। তা চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সাথে।